আসসালামু আলাইকুম। বিএনপির মন্ত্রিপরিষদ গঠন হইছে। অনেকদিন হয়ে গেল তারা করছে মন্ত্রিপরিষদে। তারেক রহমানের অনেক ব্যক্তিত্ব ভালো লাগলো। নেতাকর্মীদের বিএনপির অনেক ঝামেলা কিছু থাকলেও। তো একটা বিষয় খেয়াল করলাম, মন্ত্রী গঠন হওয়ার মধ্যে যারা বাবর সাহেব, আলতাফ হোসেন চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল যিনি সাবেক নৌবাহিনী প্রধান এবং বিএনপির থেকে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবং বিমান ও পর্যটন মন্ত্রী ছিল সম্ভবত। তো এই ব্যক্তিগুলো এদেরকে কোনো মন্ত্রিত্বের দায়িত্বই দেওয়া হয়নি, বরং সমালোচিত ব্যক্তিদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম অভিজ্ঞ এবং সবার কাছে গ্রহণযোগ্য এবং অভিজ্ঞ তাদেরকে মন্ত্রিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে বিএনপি থেকে। অনেকের কাছে হয়তো এটা ভালো লাগে নাই, আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই। কারণ এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই আলতাফ হোসেন চৌধুরী তিনি কিন্তু ভারতের আধিপত্য বিরোধী অনেক কথা বলছে, অনেক কথাবার্তা বলছে, আরও অনেক বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলছে। বিফোর নির্বাচন সে এই কথাগুলো বলছিল ভারতের আধিপত্য বিরোধী, যেখানে নির্বাচনের আগে সবাই ভারতের দালালি করছে, বিভিন্ন বিষয়ে কথা বলছে, সেখানে এই মানে সে গঠনমূলক কথা যেগুলো যৌক্তিক সেগুলো তুলে ধরছে। বাবর সাহেবও সেম। তো এরকম ভারতের আধিপত্য বিরোধী কথা যে সমস্ত নেতারা বলছে বিএনপি থেকে, যারা আগের যতই অভিজ্ঞ হন না কেন তাদেরকে কিন্তু মন্ত্রিত্ব পদ থেকে বঞ্চিত করা হয়েছে। এবং এমন এমন অনেক বিএনপির নেতা আছে যাদেরকে নমিনেশনই দেওয়া হয়নি। মানে অভিজ্ঞ এবং লড়াকু এবং তারা অনেক পরিশ্রম করেছে, মেধাবী, এডুকেটেড, সমাজে তাদের অনেক গ্রহণযোগ্যতা, এরকম অনেক বিএনপির নমিনেশন পর্যন্ত দেওয়া হয়নি। না, আমরা আসলে আমাদের দেশের অনেকে নিজেদের স্বার্থে, কেউ ভারতপ্রেমী, কেউ আবার পাকিস্তান প্রেমী, কেউ আবার পশ্চিমা প্রেমী। দেশের জন্য ভাবতে হলে, দেশের জন্য কাজ করতে ইচ্ছা হলে দেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। যেই দেশের সাথে যতটুকু সম্পর্ক বজিয়ে রাখা দরকার দেশের স্বার্থে, সেটা ট্রাই করুন, সেটা অবশ্যই দরকার। কিন্তু এই যে দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বা কোনো দিক বিবেচনা না করে দেশের পরিস্থিতি এগুলো বিষয়ে মানুষের দিকে ভ্রূক্ষেপ না করে নিজেদের মতো দেশ পরিচালনা করার চেষ্টা করলে বা কোনো কিছুই করলে সেটা আসলে সুখকর না, সেটা সুন্দর না, অসুন্দর। তো আশা করি বিএনপি এই দিকগুলো সামনে থেকে গুরুত্ব সহকারে দেখবে এবং বিএনপির যে নেতাগুলো যাদেরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যারা সমালোচনা করছে তাদের সমালোচনা না করে, জনগণের সমালোচনা না করে কাউকে জামাত ট্যাগ দেওয়া, শিবির ট্যাগ দেওয়া বা অন্য কোনো ট্যাগ দেওয়া। আগে যেমন আওয়ামী লীগের ভাইরা শিবিরকে, এখন আবার বিএনপির ভাইরা গুপ্ত ট্যাগ দিচ্ছেন। কেউ যদি ভালো কোনো কমেন্টস করে তাকে আবার জামাত লাগিয়ে দিচ্ছেন, সে জামাত না করলেও। সবাই জামাত কেন করতে হবে? জামাত সেটা একটা রাজনৈতিক দল, অনেকে আছে ভোটও দেয় না ইলেকশনে। তো সেই মানুষদেরকেও যদি তারা মন্তব্য করে, তাদেরকে একটা দলের জোর করে দলের বানিয়ে দিচ্ছেন। কেউ কোনো দলের হতে হবে মন্তব্য করার জন্য, এটা ঠিক না। অন্য অন্য দেশে তো রাজনীতি খুব কম মানুষ করে, যারা মানে ভোট দেওয়া মানুষ ছাড়া রাজনীতি করে এরকম মানুষ খুবই কম। তো এই দেশ সুন্দর করার জন্য রুচিশীল চিন্তার অধিকারী হন, অন্য দেশের বিভিন্ন বিষয়ে স্টাডি করুন। আন্তাজি সমালোচনা বা মানুষকে কোনো ব্যাপারে চাপিয়ে দিয়েন না। দেশটা সুন্দর হোক, সবাই মিলেমিশে থাকুক, সে যে দলেরই হোক, যে কর্মেরই হোক, সবাই আমরা ভাই, সবাই ভাই ভাই বোন বোন, সবাই ভালো থাকুক। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।